نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد جاء في الخبر عن النبي الصادق الأبر أنه صلى الله عليه وسلم قال الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمها كثير من الناس فمن اتقى المشبهات استبرأ لدينه وعرضه أو كما قال صلى الله عليه وسلم আজকেরই আয়োজনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কিরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, প্রিয় বেরাদারান ইসলাম এবং যেখানে যেখানে থেকে কিছু দিনই কথা শুনতে আগ্রহী মা বোনেরা, আমি আসলে এই মাদ্রাসা যিনি পরিচালনা করেন তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু মানুষের ছেলে। তো উনি আমাকে বললেন একটু একটা তারিখ দিতে, এখানে একটু আসতে। আমি তাকে আগেও বলেছি যে আমি তো এখন অকেজো মানুষ, বেকার, আমার দ্বারা কোনো কাজ হয় না। এক সময় ছিল কিছু কথা বলা যেত, কিন্তু এখন কয়েক বছর যাবৎ বলতে গেলে অনেকটা অকেজো হয়ে গেছে। তার মধ্যে বিশেষ করে শীতের মৌসুমটা আসলে বুকে কফ বসে যাওয়ার একটা প্রবণতা আছে, কণ্ঠ বসে যায়। বিশেষ করে কয়েকদিন যাবৎ ঠান্ডা একটু বৃদ্ধির পরে এটা আরো বাড়ছে। তো আমি গতকালকে, আজকেও কথা হয়েছে আমার সঙ্গে, আমি বলছি রে বাবা আমি আইসা কি করব? তো বললো যে হুজুর কিছু করা লাগবে না, আসবেন, একটু দোয়ায় শরীক হবেন, বাস এই জন্যই আসছে। তো আপনাদের সামনে এখান হাদিসের একটু অংশ, পুরাটা না, একটু অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। এই 2, 4, 5, 7 মিনিট এর উপর কথা বলেই ইনশাআল্লাহ পরিসমাপ্তির দিকে চলে যাওয়া হবে। মোহতারাম হাজরিন, আপনারা গাজীপুর জেলা, আমরা যারা দেশের উত্তর অঞ্চলে আছি আর এই পথে যাতায়াত করি, আমাদের জন্য আপনারা হইলেন রাজধানীর প্রবেশদ্বার। আর আপনাদেরকে আমাদের একটু সমীহ করে চলতে হয়। একচুয়ালি আপনারা গাজীপুরের লোক, এটা বড় উপাধি আপনাদের আছে, গাজীপুর। দ্বিতীয়ত আমাদের চলাফেরা করতে আপনাদের উপর দেয়া। আপনাদেরকে যদি একটু সমীহ না করে চলি তাহলে আমাদেরও অসুবিধা।
এই জন্য আপনাদেরকে একটু সময় করে চলতে হয়। অবশ্যই এদিকে আমার যাতায়াত একেবারে কম এরকম না, আছে মোটামুটি। আগে একটু বেশি ছিল, এখন একটু কম। আর এখন তো অপারগতায় কথা বলতে পারি না। তো এরপরেও যখন আসছি এই 2-4-5 মিনিট কথা বলা হবে। মহতরম হাজির, আপনাদের সাথে একটা কথা আগে আমার ফয়সালা হয়ে নেই। এটা আপনাদের ফয়সালা করা, শুধু প্রকাশ পাওয়া, ফয়সালা তো করাই। এটা হলো আমাদের জানা বেশি না অজানা বেশি, এই কথাটা একটু আপনাদের কাছে চাই আর কি। জানা বেশি না অজানা বেশি? অজানা বেশি। মাশাআল্লাহ, কথা ঠিক আছে। বাকি এখানে আর একটু মজাদার কথা হইল, অজানা কত বেশি, জানার চেয়ে অজানা কত বেশি, এই বেশিটাও আবার অজানা, এটাও জানা নাই কত বেশি, জানার চেয়ে অজানা কত বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কথাটা বোঝানোর জন্য এইভাবে বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য একটু ইলম দেওয়া হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম একদিন তার বনি ইসরায়েলের মধ্যে দাঁড়ায় কথা বলতেছেন। এক লোক প্রশ্ন করে বসলো যে হুজুর, এই দুনিয়াতে আপনি কি বেশি জানেন না আপনার চেয়ে বেশি জাননেওয়ালা আর কেউ আছে? মূসা বললেন, ভাই আমার জানা মতো তো আমার চেয়ে বেশি জাননেওয়ালা কেউ নাই। কথাটা 100% ঠিক ছিল। যে যুগে যিনি নবী থাকেন তার চেয়ে বেশি জাননেওয়ালা আর কেউ হইতে পারে না। কিন্তু মূসার মতো একজন জলিল কদর পয়গম্বর, তিনি কথাটা এইভাবে না বলে এইভাবে বলতেন, তাহলে বেশি ভালো হইতো যে আল্লাহই ভালো জানেন কে বেশি জানে। ওই কথাটা এইভাবে না বলার কারণে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, বালা আব্দুনা খাদির ফি মাজমাইল বাহরাইন, এই মূসা তোমাকে যে ইলম দিছি আরেক ধরনের ইলম আমার আরেক বান্দাকে দিছি তোমার চেয়ে বেশি। তাকে তুমি পাবে মাজমাউল বাহরাইন নামক জায়গায়। মূসা বললেন, ইয়া রাব্বি কাইফা, আয় আল্লাহ তোমার এই বান্দার সঙ্গে কিভাবে দেখা করব? আল্লাহ তাআলা বললেন যে আমার কাছে একটা আলামত নেও, তুমি একটা আস্ত মাছ ভুনা করিয়া একটা পাত্রের মধ্যে নিয়ে উত্তর দিকে রাস্তা হাঁটতে থাকো। যেখানে গেলে পরে দেখবে যে এই মৃত ভুনা করা মাছটা জীবিত হয়ে পানিতে চলে গেছে লাফ দিয়া, বুঝবে যে ওইখানে আমার এই বান্দাকে পাবে। মূসা আলাইহিস সালাম চলছেন, তার সঙ্গে এক যুবক, তার নাম ইউশা ইবনে নুন। অনেক দূর যাওয়ার পরে দেখেন রাস্তার পাশে একটা সমান পাথর, এটা খাটের মতো। মূসা ইউশাকে বললেন, ভাই তুমি একটু বসো, আমি একটু বিশ্রাম করে নিই। মূসা আলাইহিস সালাম শুইলেন আর ঘুমায় গেলেন। ইউশা বসা আছেন। কিছুক্ষণ পর একটা ঘটনা ঘটছে। ইউশা মনে মনে ভাবছেন যে মূসা ঘুম থেকে উঠলেই বলবো, কিন্তু মূসা যখন ঘুম থেকে জাগছেন এত সজোরে ধমক দিছেন ইউশাকে, ইউশার আর ওই কথা মনে নাই। মূসা চলতে আরম্ভ করছেন, ইউশার সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করছেন। হাদিসে পাকের মধ্যে আসে যে আরো একদিন এক রাত্রি রাস্তা যাবার পর মূসা যখন পরের দিন ভোর হয়েছে, মূসা ইউশাকে বলতেছেন যে ইউশা আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সফরিনা হাযা নাসবা। ইউশা ওই ভুনা করা মাছটা একটু লতো দেখি, খুব ক্ষুধা পেয়েছে, কষ্ট পেয়েছে, একটু মাছ খেয়ে ফেলি আমরা দুইজন,
আল্লাহ যখন জীবিত করবে তখন ওইটুকু ভরে দিতে আল্লাহর কুদরতের কোনো অসুবিধা হবে না, একটু বনমাস খাইবে। এবারই উষার স্মরণ হয়েছে সর্বনাশ, কথা তো বলা হয় নাই। ইউসা বলতেছে হুজুর আমার তো ভুল হয়ে গেছে, শয়তান আমাকে স্মরণ করতে দেয় নাই। আপনি যেখানে শুয়েছিলেন ওই অবস্থায় মাছটা তো থলের থেকে বের হয়ে লাফ দিয়ে সাগরে চলে গেছে পানিতে। মুসা বললেন কি করলাম? জালিকে মা কুন্না নবী, এই জায়গা তালাশ করার জন্য তো আল্লাহ আমাকে পাঠাইল। তো এখন আবার পিছন দিয়ে ফিরে আসতেছে। ঠিক ওই পাথরের একটু কাছে আসলেন যখন, তখন দেখেন যে পাথরের উপর কে যেন শিরে পায়ে চাদর দিয়ে একটা মানুষের মতো কে শুয়ে আছে। মুসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই লোক মাথার থেকে চাদর সরাইতে সরাইতে বলতেছে আন্নাবি আলাইকুম আসসালাম। আরে তোমাদের দেশে আবার সালাম জানে কে? মুসা বললেন আনা মুসা। তিনি বললেন মুসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইল মুসা? মুসা বললেন জি হ্যাঁ। বোঝা গেল কি মুসাকে এই লোকের সঙ্গে দেখা করতে পাঠাইছেন, আর এই লোককে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন মুসা আসতেছে। দুইজনে কথা হলো, বসলেন। তো মুসা বললেন যে ভাই তোমার সঙ্গে একটু সময় থাকতে চাই, তোমাকে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন তার একটু অংশ আমি বুঝতে চাই। উনি বললেন যে ভাই আমার সঙ্গে থেকে তোমার পোষাবে না, আমার দ্বারা যা কিছু ঘটবে এটা তুমি সহ্য করতে পারবে না, এই ভালো চলে যাও। মুসা বললেন যে হুজুর সঙ্গে থাকার জন্যই আসছে, একটু সময় দেন। এখন দুইজন চলছেন, তিনজন। সামনে একটা নদী পার হওয়ার প্রয়োজন। নদীর পারে আইসা নৌকাওয়ালার সঙ্গে কথা বলেন, ভাই আমাদের একটু পার করে দিবা। নৌকাওয়ালা জিজ্ঞেস করে বাবা কত দিবা? তো তারা বলেন যে ভাই আমাদের কারো পকেটে কি নাই, পকেটে আমাদের ময়মনসিংহ জেলার উত্তরাঞ্চলের মানুষ বলে পকেটে মামু নাই। পকেটে কি নাই? মামু নাই। তো ওই নৌকাওয়ালা চলে যায়। অবশেষে এক নৌকাওয়ালা আসলো, ওই বেচারা তার সংসারে যা পুঁজি ছিল সব উজাড় করিয়া একটা নৌকা নির্মাণ করছে। এইটাই তার জীবনের অবলম্বন। নতুন নৌকা পানিতে মাত্র ভাসাইছে। সে এসে দেখে যে কিছু আলেমানা পোশাকের কয়েকটা লোক দেখা যায়, পার হইতে পারতেছে না। আমার নৌকাটার তো এখনো মিলাদ পড়াই নেই, কাজে একটু পার করে দিই, ওরা পয়সার জন্য পার হইতে পারতেছে না। মিয়া সাহেব আলেমানা পোশাক দেখলে কি সবারই মনে দয়া হয় না ব্যতিক্রম আছে? আছে না? আমাদের দেশে আছে, আছে, সবই জানেন, দেখা যায়। কারো কারো তো অ্যালার্জি হয়, আলেমালা দেখলে কি হয়? অ্যালার্জি হয় না? তো এমনি অ্যালার্জি তো চামড়ার উপর হয়, ওদের অ্যালার্জি কলিজার ভিতরে, মারাত্মক অ্যালার্জি। তো যাও, এই লোক ডাক দিছে, বাবা আসো পার করে দিই। যখন নৌকা চলছে, মাঝ নদীতে নৌকা গেছে, তখন নৌকার পিছনে একটা মাছরাঙ্গা পাখি পানিতে ঝাঁপ দিছে। যখন উঠে গেছে তখন খাজির আলাইহিস সালাম মুসাকে বলতেছেন, মুসা এই পাখিটা যে পানিতে ঝাঁপ দিল, এতে কি একটু পানি তার ঠুটে উঠে যায় নাই? মুসা বললেন হ্যাঁ, তো গেছেই, 1 ফুটা 2 ফুটা। বলেন যে এতে বলো তো দেখি সাগরের পানি কতটুকু কমলো? এই যে মাছরাঙ্গা টুটে যায় 1-2 ফুটা পানি উঠে গেল, এতে সাগরের পানি কতটুকু কমলো? মুসা বললেন যে ভাই খাজির, এটা একটা তুলনার কথা বললেন, কোথায়
অতলান্ত সপ্ত সাগর জলধি একত্র, আর 2 ফুটা পানি উঠে গেছে, এতে সাগরের পানি কত রকম রেখে তুলনার কথা। খাদির বললেন, তোমাকে বুঝবার জন্য বলছি, মনে রেখো, তোমার আমার কুল কায়নাতের যত এলেম আছে সব যদি একত্র করা হয়, জিন ফেরেশতা মানব দানব সব কিছুর এলেম যদি একত্র করা হয়, তাহলে আল্লাহর এলেমের সামনে এরকম 7 সাগরের পানির 1 ফোঁটা সমান হবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। আয় নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, لو كان البحر مدادا لكلمات ربي, তোমাদের পৃথিবীর সকল সাগরের পানি যদি একসঙ্গে লেখার কালিতে পরিণত হয়, আর তোমার আল্লাহর এলমা শানের কথা লিখতে থাকা হয়, তাহলে এইরকম 7 সাগরের পানি কালি বারবার নিঃশেষ হয়ে যাবে, তোমার আল্লাহর এলমা শানের কথা লিখে শেষ করা সম্ভব হবে না। আপনাকে এই কথাটা কেন বললাম, এটুকু কেন শোনালাম, এটা উদ্দেশ্যটা একটাই, সেটা হলো আমি যে আগে আপনাদেরকে জিজ্ঞেস করছি, আমাদের জানার চেয়ে অজানা কত বেশি, এটাও আমাদের অজানা। এইটা একটু বুঝবার জন্য এই ঘটনাটা আপনাদের সামনে হবে। আসলে এটা উদ্দেশ্য ছিল না, হঠাৎ এসে গেল। এখন আসেন যে হাদিস আপনাদের সামনে পেশ করছি, এর তরজমা বা অনুবাদটা করে কথা শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, তবে এর দুইয়ের মাঝখানে কিছু জিনিস আছে যেটা ঠিক কোনটা হারাম কোনটা হালাল এইটা সুস্পষ্ট না, অস্পষ্ট, ঝাপসা। লা ইয়ালামু কাসীরু মিনান নাস, দুনিয়ার অধিকাংশ মানুষই যা জানে না, কোনটা হালাল কোনটা হারাম এটা জানে না, অধিকাংশ মানুষই জানে না। ফামানিত্তাকাল মুশাব্বাহাত, যে সংশয়যুক্ত জিনিস থেকে নিজেকে বাঁচায়, ইস্তাবরা লিদ্দীনিহি ওয়া ইরদিহি, সে নিজের দ্বীনের হেফাজত করে, নিজের সম্মান ইজ্জতের হেফাজত করে। মুহতারাম হাজির, আপনাদেরকে একটা কথার জন্য এত এই কয়েক মিনিট কথা বললাম, এটা হইল যে হালাল হারাম জায়েজ না জায়েজ, এই যে দুইটা জিনিস জোড়া জোড়া, হালাল তার বিপরীত হারাম, জায়েজ তার বিপরীত না জায়েজ, এই জিনিসগুলি মহাপ্রকৃতিতে আছে। আপনার সামনে পিছে ঊর্ধ্বে অধে ডানে বামে সবখানেই আছে। একক হারাম কোথাও নেই, একক হালালও কোথাও নেই। হালালে হারাম মিলান, জায়েজ না জায়েজ মিলান। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এইটা আল্লাহর মানসা কোনটা, এই কথাটা জানার অধিকার রাখে নবীরা, নবীদের পরে একমাত্র ওলামারা। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? কাজেই কোন জিনিসটা কখন হারাম বলতে হবে, কোনটা হালাল বলতে হবে, এইটা বলার অধিকার একমাত্র রাখে ওলামায়ে কেরাম। আর কেউ যদি দাবি করে যে আমরা এটার হুকুম বলতে পারবো, তাহলে এটা হয়তো বুকামি, না হয় আপনার অহংকার, দুইটার একটা হবে। কোরআন এবং সুন্নাহর তত্ত্ব এবং তথ্য গভীরতা, এইটা জানার জন্য আল্লাহ তাআলা
ওলামা শ্রেণীকে তৈরি করছেন, তারা এটা জানেন, তারা এটা শিখছেন, তাদের এটা কর্তব্য, তাদের এটা দায়িত্ব যে সমাজকে যখন যে কাজটা মানুষের জন্য কল্যাণ আর যে কাজটা অকল্যাণ, এই দুইটার মধ্যে পার্থক্য সদা সর্বদা সমাজের মানুষগুলোকে এই দিকে দাওয়াত দেওয়া, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা আল্লাহর অভিপ্রেত কোনটা আল্লাহ তাআলার অনভিপ্রেত, এই কথাগুলো জানানোর দায়িত্ব ওলামায়ে কেরামের। কাজেই ওলামায়ে কেরামকে সর্বাবস্থায় এটা বলে চলতে হবে, তাদের কর্তব্য, তাদের দায়িত্ব, তাদেরকে বলতে হবে। তারা নবীদের, বর্তমানে যেহেতু আর কোন নবী আসবেন না, নবীদের স্থলাভিষিক্ত তার দায়িত্ব তারাই আদায় করতেছে। এই জন্য আমি আপনাদেরকে যে কথাটা বলবো এটা হলো যে আমরা এই একটা মৌলিক কথা যেন সদা সর্বদার জন্য স্মরণ রাখি যে আমাকে ইমানদার, আমলে সালেহ, নেক আমলওয়ালা হয়ে চলতে এবং একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে আর দুনিয়া থেকে আখিরাত বানায় নিয়ে যাইতে, এই ব্যাপারে যাদের নির্দেশনা অনুসরণ করতে হবে তারা হলো ওলামা। তাদের নির্দেশনা অনুসরণ করে আমাকে এই পথে চলতে হবে। এই কথাটা যেন দৃঢ়ভাবে আমাদের দিলে বসে এবং সেই সবসময় যেন আমাদের দৃষ্টি এই দিকে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আর এইখানে এই মিয়ার যে মাদ্রাসা শুরু করছিলাম, এসে দেখলাম তো যে মাদ্রাসা শুরু করছেন, আপনাদের এদিকের কোন এক নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি যখন কথা বলতেন তখন আমি শুনছি, তিনি বলছেন যে প্রত্যেক মহল্লায় মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ আছে, কথা ঠিক, কিন্তু তারপরেও এইগুলির দেখাশোনা দায়িত্ব ইত্যাদি জনগণের। এই মাদ্রাসাগুলো সরকারি কোনো নির্দিষ্ট অনুদান পায় না, অনুদানের জন্য